বিজাতীয় সংস্কৃতিতে আমাদের বাংলাদেশি বাঙালি সংস্কৃতি ইসলামী সংস্কৃতি বিলুপ্তির পর্যায়ে বর্ষবরণ অনুষ্ঠানের নামে বাংলাদেশে ইংরেজি নববর্ষ যারা 31 পালন করে, পয়লা বৈশাখ আমরা পালন করি, আরবি নববর্ষ পালন করি, কিন্তু আমাদের দেশে জাঁকজমকভাবে ইংরেজি নববর্ষ পালিত হয়, বাংলা নববর্ষ পালিত হয়। আমাদের বাঙালি সংস্কৃতি, মুসলমানি সংস্কৃতি, ইসলামী মূল্যবোধকে বিসর্জন দিয়ে বিজাতীয় সংস্কৃতিতে এদেশের হাজারো বছরের ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করার নিমিত্তে পশ্চিমা সংস্কৃতি আগ্রাসী আমাদের সমাজকে কলুষিত করে তুলেছে। নৈতিকতার পথ থেকে সরিয়ে অনৈতিক অশ্লীল কাজের দিকে ছাত্র যুব সমাজকে ধাবিত করেছে। সেই এহেন দুর্যোগ মুহূর্তে এদেশের উদীয়মান তরুণ সমাজকে, এদেশের শতবর্ষ হাজার বর্ষের বাঙালি মুসলিম সংস্কৃতি আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমিতে নৈতিকতা বিরোধী, অনৈতিকতা বিরুদ্ধে প্রকৃত মানবতা পক্ষে ইসলামী সংস্কৃতি, নৈতিকতা সংস্কৃতি চর্চা যে আছে সেটা আজকে প্রমাণ করেছে আমাদের ইসলামী সংস্কৃতি। আজকে এই ছোট্ট পরিসরে আমাদের এই আয়োজন, বিশেষ করে চুনারগাঁয়ের কয়েকজন বিজ্ঞ সুপার মহোদয়, ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার আমার সহকর্মী ভাইয়েরা, আমার ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুব সেনার কেন্দ্রীয় কমিটির তথ্য সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা কাউসার আহমদের পরিচালনায়, তার পরামর্শে আজকে হিজরি নববর্ষ কার্যক্রম আমরা শুরু করছি। আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা হিজরি নববর্ষ উপলক্ষে পহেলা মুহররম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ঘোষণা করেছেন, ওয়াজাআলা শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারনাহু মানাজিলা লিতালামু আদাদা সিনিন। আল্লাহ চন্দ্র সূর্যের আলোকে প্রখর করেছেন, চন্দ্রের আলোকে সহনীয় করেছেন এবং চন্দ্র এবং সূর্যের নির্দিষ্ট একটা স্থান করেছেন, যারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, নির্দিষ্ট কক্ষপথে চলমান থাকে, যেন আমরা বছর এবং সময় গণনা করতে পারি। এই আয়াতের আলোকে বছর এবং সময় আল্লাহর সৃষ্টি যখন শুরু করেছেন, বছর এবং সময় গণনাও আল্লাহ সৃষ্টি করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বের খলিফা হিসাবে মদিনা শরীফে খেলাফত পরিচালনা করছেন, তখন ওনার প্রাদেশিক গভর্নর প্রখ্যাত সাহাবী সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। সিরিয়ার গভর্নর ছিলেন।
খলিফাতুল মুসলিমিন ব্যাটারি আসেনি, তাফসীরুল মানি, মারিফুল কোরআন, নুরুল কোরআন, আমি কটা দিন এই আয়াতগুলো দেখছি, সময়ও নাই যে কুলাইয়া হাদিসগুলো তোকে বাহরতাম। এরার হাদিস নম্বর আর বুখারী হাদিস নম্বরকে মিলে না, মুসলিম হাদিসে মিলে না। হাদিস আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসন কার্য পরিচালনার জন্য চিঠি দিতেন, তখন তো তারিখ ছিল না, তখন সনের প্রচলন ছিল না, ইংরেজি সন ছিল ব্যাপকভাবে প্রচলন, মক্কায় মদিনায় তখন প্রচলন ছিল না। মাসের নাম ছিল, তখন চিঠি দিতেন, এই সন এবং তারিখ না থাকার কারণে কোন চিঠি আগে গেছে কোন চিঠি পরে গেছে, গভর্নর তার শাসন কার্য পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবীদের মধ্যে অন্যতম এবং মহাজ্ঞানী, উনি সমস্যার সম্মুখীন হয়ে নিরসনের জন্য খলিফাতুল মুসলিমিনের কাছে একটা চিঠি দিলেন যে মহামান্য খলিফা, রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় আপনার নির্দেশনা অতীব জরুরি, যে আমি কোন চিঠি কোন দিন কখন পাইছি তা তথ্য সরবরাহ করতে না পেরে বড় বিব্রত বোধ করছি। আপনি একটা সন এবং তারিখ গণনার প্রচলন শুরু আপনার কাছে আবেদন করছি। এই চিঠি পাওয়ার পরেই খলিফাতুল মুসলিমিন, উনি তো আরও বিজ্ঞ, যার মতের অনুকূলে আল্লাহ কুরআন নাজিল করছেন, তখন উনি সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদেনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদেনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার সময়ে জ্ঞানীদের মধ্যে যারা মহাজ্ঞানী, ওনাদেরকে নিয়ে একটা বোর্ড করে দিলেন যেন তারা একটা সনগণনার কি দেন। তখন নবীজির হিজরতের 16তম বৎসরে, হিজরি নবীজি হিজরত করার 16 বছর পরে এই জিনিসটা শুরু হয়েছে। তখন যখন শুরু হয়েছে, তখন তারা গবেষণা করলেন, গবেষণা কইরা আরও সাহাবাদের মতামত নিয়ে সিদ্ধান্ত উপনীত হলেন। কেউ মতামত দিছেন রসুলের কাছে যখন নবুয়ত, যেই দিন নবুয়ত আসছে যেই বছর, ওই বছর থেকে গণনা শুরু করি। কেউ বলছেন হাতির কলারার যে গণনা করছিল ওই বছর থেকে গণনা শুরু করি। কেউ বলছেন যে রসুলের যখন মেরাজ হয়েছিল মেরাজের সন্ধ্যে গণনা করি। তাদের সকলে মতামত নেওয়ার পরে সবাই একমত হয়েছেন বলে যে না, রসুল ইসলাম যখন হিজরত করছেন, রসুলের হিজরতের দিন থেকে আমরা রসুল সাল্লাম হিজরত করছেন 638 খ্রিস্টাব্দে, 622-এর 14ই জুলাই, 612 খ্রিস্টাব্দ 22 খ্রিস্টাব্দের 14ই জুলাই রবিবার দিনগত রাত্রে, সোমবারের রাত্র, সেই সোমবার থেকে হিজরি সন গণনা করার সিদ্ধান্ত তারা উপনীত হলেন। রাসূল ইসলাম হিজরত যে দিন করছেন, এই হিজরির থেকে ওইখান থেকে তারা সিদ্ধান্ত নিলেন ওই হিজরি সন 638 খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নেন। আর হিজরি রাসূল ইসলাম যেদিন রাসূল ইসলাম মক্কা থেকে মদিনা হিজরত শুরু করেন, ওই বছর থেকে হিজরিগণ শুরু হয় 638 খ্রিস্টাব্দে এটা প্রচলন শুরু হয়।
এই হিজরি সন শুরু হলো মোহাম্মদ বিন কাসিম মাধ্যমে যখন ভারত বিজয় হয়, ইখতিয়ার বিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির